সরকারি নিয়মে তোয়াক্কা না করে পুকুর ভরাটের অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায়। পুরসভার এবং পিডব্লিউডির অনুমতি না নিয়েই বাড়ির সংলগ্ন জলাধার ভরাটের অভিযোগ উঠেছে পুরসভার 1 নম্বর ওয়ার্ডে। যদিও বেআইনি কাজ হচ্ছে না বলে সাফাই অভিযুক্তদের। এগরা পুর এলাকায় জলাধার ভরাটের অভিযোগ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাণীশঙ্কর দাস, ভবশঙ্কর দাস ও বাসুদেব দাসের বিরুদ্ধে। অভিযোগ, বেআইনিভাবে প্রায় 10 থেকে 12 ডেসিমেল জায়গায় স্থানীয় পুরসভা এবং পিডব্লিউডির অনুমতি না নিয়ে বেআইনিভাবে মাটি ভরাট করেছেন তারা। যদিও ভরাটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পরিবারটি। এখানে যখন পাকা ড্রেন পেছনের পাড়া থেকে হয় এবং সামনে যায়, সেই সময় পুরো নোংরা জল আমাদের বাড়ির সামনেটা জমা হয় এবং মশা মাছি পায়খানা গন্ধ প্রচুর দুর্গন্ধ আসে। এবং আমাদের বাড়ির পরেই টুয়ার্স কাঁথির দিকে ড্রেনের নিকাশি তখন ভালো মতন ছিল না, জল এখানে জমা হয়ে থাকতো। আমার বাড়ির সামনে পর্যন্ত বর্ষার সময় নোংরা জল জমা হয়ে থাকতো 2-3 মাস। তারপরে চেয়ারম্যানের পারমিশন নিয়ে আমি ভরাট কিছুটা করি। এগরা পুরসভার দাবি, দাস পরিবার নিজেদের জমিতে মাটি ফেলতেই পারত, তবে তা না করে পিডব্লিউডির জমিতে গায়ের জোরে মাটি ফেলেছেন অভিযুক্তরা। মাটি ভরাট করে যাচ্ছে পিডব্লিউডির জায়গায় উইদাউট পারমিশন, হয় মিউনিসিপ্যালিটি থেকেও নেয়নি আর পিডব্লিউডি থেকে নেয়নি। আমি তার এগেনস্টে ফিশারি ডিপার্টমেন্ট এবং আমি ডিএমকে জানাচ্ছি যে এই যে কাজ করেছে, যে পরিবেশ দূষণ করছে, তার জন্য আমি বিধি ব্যবস্থা নেব। দাস পরিবারের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জমা করেছেন ওয়ার্ড কাউন্সিলর। যে সরজমিন এসডিও সাহেবকে আমরা চিঠি করছি, বিএলআরকে করছি, চেয়ারম্যানকে করছি, সরজমিন তদন্ত করে উনি বলছেন যে আমার বয়স কত, সার্বিকভাবে আমার বয়স 70 সালে আমার জন্ম হয়নি, কিন্তু আমি জন্মের পর থেকে দেখেছি ওই জায়গাটা ডোবা ছিল। পাড়া প্রতিবেশীর কাছ থেকে ইনফরমেশন নিলে বুঝতে পারবেন, ওখান থেকে মন্দিরে যখন কেউ পূজা করতে যেত ওখান থেকে জল ফল তোলা হতো, ওখানে প্রতিবেশীদের কাছ থেকে খবর নিলে বুঝতে পারবেন ওখানে ডোবা ছিল। নির্দেশিকা জারি করে বেআইনি জলাধার ভরাটের বিরোধিতা করে সরকার, পুকুর ভরাটের বিরোধিতা করেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। তারপরও দেদার পুকুর ভরাটের অভিযোগ আসতেই থাকে। এগরার অভিযোগ সেই তালিকায় নতুন সংযোজন। এগরা থেকে সুব্রত পাত্রের রিপোর্ট, কলকাতা টিভি।